বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 5 জুন বুধবার। কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, কেমন থাকতে পারে বাংলার তাপমাত্রা, আবহাওয়ার কতটা পরিবর্তন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চলে আসলাম প্রথমে স্যাটেলাইট ইমেজের উপর। আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি আজ ভোর সকাল থেকে উত্তরের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বৃষ্টিপাত দেখা গেছে অলরেডি রংপুর বিভাগের একদম উত্তরে আলিপুরদুয়ারের দিকে এবং রংপুর বিভাগের উত্তরের বর্ডার এলাকাগুলোর উপর বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া শিলং এবং শিলচর সিলেট বিভাগের পূর্ব দিকে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। এই মুহূর্তে আংশিক মেঘের আনাগোনা রয়েছে, বৃষ্টির মেঘ কিন্তু খুবই হালকা। আর বাংলার বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টির তেমন দেখা নেই। গতকাল এখানে খড়গপুর থেকে শুরু করে কলকাতা আশেপাশে এবং আরামবাগ, চন্দ্রনগর, কোলাঘাট, বর্ধমান, বাঁকুড়া, চাকুলিয়া মূলত পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এছাড়া বাংলার খুলনা বিভাগের কিছু কিছু অংশে এবং চট্টগ্রাম বিভাগের মূলত উপকূলীয় দুয়াক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। বেশিরভাগ বৃষ্টিপাত কিন্তু সমুদ্র অঞ্চলেই থেকে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে বর্ষার ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হলো প্রচণ্ড বজ্র সহ। এদিকে দেখুন মায়ানমারের একটু করে পশ্চিম দিকে এখানে সমুদ্র অঞ্চলে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সমস্ত বৃষ্টির মেঘ ধীরে ধীরে যে উত্তর দিকে অগ্রসর হচ্ছে, এখানে আরও বৃষ্টিপাত ঘটাবে এবং এখান থেকে উপকূলীয় দুয়াক এলাকায় বৃষ্টির মেঘ কিন্তু আসতে পারে। আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। বৃষ্টিবাহী মোড় থেকে আমরা দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ বুধবার 5 জুন নাগাদ যে বৃষ্টির সম্ভাবনা সেটি কোন দিকে দেখুন। এই যে সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার জেরে খুলনা বরিশাল বিভাগের উপর হালকা বিক্ষিপ্ত দুয়াক অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি এই যে এই সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যে ঢাকা বিভাগের উত্তরাংশে এবং এখানে ময়মনসিংহ বিভাগের যে মাঝামাঝি এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যে বৃষ্টির সম্ভাবনা এদিকে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বিশ্বনাথপুর, সিলেট এখানে অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখি আর কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো আরেকটু লাইভ ট্রেক করে আমরা বিকেল নাগাদের আপডেটে চলে আসলাম। দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা এখানে মেঘ তৈরি হতে পারে। এখানে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং আরও কিছুটা বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে দেশের উত্তরাঞ্চলে। কিশোরগঞ্জের দিকে লাখাই, মৌলভীবাজার, মাদান এবং ময়মনসিংহ, তারপর বাঘমারা, বিশ্বনাথপুর এই এলাকার দিকে নেত্রকোনা, পেনারবাগ, ফুলপুর এখানে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং 6 তারিখের আপডেটে যে রাতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সকাল সেটি কিন্তু দেশের উত্তরাঞ্চলে আবারও রংপুর বিভাগের উপর, রংপুর, ঠাকুরগাঁও, তারপরে এদিকে দেখুন আপনারা পঞ্চগড় এই অঞ্চলের দিকে চৌরা, তারপর এখানে উত্তরের আর বেশ কিছু এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা। গুয়াহাটির দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ঠিক বৃহস্পতিবারের আপডেটে আবারও দেখা যাচ্ছে উত্তরের বেশিরভাগ এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগের একদম উত্তরে বাঘমারা, বিশ্বনাথপুর, রাজপুর, গাইবান্ধা, গোড়ারঘাট, রংপুর এবং ঠাকুরগাঁও থেকে শুরু করে উত্তরের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমরা সরাসরি বায়ুমোডটা বিশ্লেষণ করে দেখব যে আজ কোন কোন এলাকায় এই যে বৃষ্টিপাত তৈরি হওয়ার একটি পরিবেশ তৈরি হতে পারে। তো আমরা লাইভ ট্রেকের মধ্যে দেখতে পাচ্ছি আজ মূলত দুপুরের পর মূলত বিকেল নাগাদ সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাস কিন্তু গিয়ে ঠিক দেখুন আপনার এই অঞ্চলে মেঘ তৈরি করার একটি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। দেওঘর, তারপর রাঞ্চি, এই যে সবটুকু এলাকায় এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং কালবৈশাখী আকার নিয়ে বজ্র সহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে মূলত ভারতের এই যেই অঞ্চলের দিকে। এছাড়া কালবৈশাখী বৃষ্টিপাত দেশের উপর তেমন প্রভাব ফেলার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না। উত্তরে যে মেঘটি তৈরি হতে পারে একদম দেশের বাইরে বর্ডার এলাকা করে উত্তরে বৃষ্টিপাত তৈরি হওয়ার একটি আবার দেখা যাচ্ছে বায়ুমোড থেকে। তবে রংপুর বিভাগের উপর মেঘ তৈরি হতে পারে, বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু রংপুর বিভাগের উপর কিন্তু রয়েছে। আর উত্তরের এই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাত তৈরির মতো একটি পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বৃহস্পতিবার 6 তারিখে যে আপডেটে সেটা যদি আমরা বায়ুমোডটিকে একটু দেখি, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া উত্তরের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দিকে আবারও মেঘ তৈরি হয়ে কালবৈশাখী তৈরি হয়ে
প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই যে এখানে বেশ কিছু এলাকা জুড়ে দেখুন ভারতের মধ্যপ্রান্ত সব কিছু এলাকায় রাঁচি ধানবাদের দিকেও মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটার একটি সম্ভাবনা কিন্তু উঠে আসছে। আমরা সরাসরি আরও একটি বৃষ্টির ম্যাপ আপনাদেরকে নিয়ে আসলাম। আজ 5 জুন নাগাদ যে বৃষ্টির আপডেট উঠে আসছে সেটি কোন কোন দিকে দেখুন আরেকটি ম্যাপের মধ্যে। এখানে খ্রিস্টাননগর এবং এর উত্তর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাবনা, রাজশাহী এখানে মেঘলা আকাশ তৈরি হতে পারে, সাথে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে পাবনার দিকে এবং এদিকে সিরাজগঞ্জ এই অঞ্চলের দিকে এবং শেরপুর, জামালপুর এদিকে দেখুন আপনারা। তারপরে এখানে নাকলা এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ঠিক 5 তারিখ নাগাদ। এবং 6 তারিখের যে বৃষ্টিপাতের রিপোর্ট উঠে আসছে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের জামালপুর এবং এর উত্তরাঞ্চল এবং রংপুর বিভাগের উপর এবং সাইদপুরে এবং এদিকে নীলফামারী এই অঞ্চলের দিকে, পঞ্চগড়ের একদম দক্ষিণ দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা উঠে আসছে। এছাড়া গাইবান্ধা জেলার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। দেখুন এই যে এখানে অনেক এলাকায়, ম্যাপটা আমরা আরও একটু বড় করছি, এখানে দেখুন বেশ কিছু এলাকা রয়েছে, সিংড়া আশেপাশে এলাকায়, পীরগঞ্জ, এখানে উলিপুর, এখানে দেখুন কুড়িগ্রামের একদম এই যে কুড়িগ্রামের একদম পূর্ব দিকে করে এখানেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা আরও রয়েছে, সেটি কোন দিকে দেখুন আপনারা, সেখানে সোনামুখী এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং এর আশেপাশে এলাকায় সুনামগঞ্জ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অলরেডি। এছাড়া সিলেট বিভাগের উপর হালকা মেঘ সাথে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে যে 7 তারিখে যে আপডেট, 7 তারিখের আপডেটেও দেখুন উত্তরের জেলাগুলোর উপর বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা। সিলেট, ময়মনসিংহ, হবিগঞ্জের উত্তর দিকে আরও এখানে অনেক এলাকায় মৌলভীবাজার রয়েছে, মৌলভীবাজার জেলা সিলেট এবং এদিকে সবটুকু এলাকায় নবীগঞ্জ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, বড়লেখা, জাকিগঞ্জ এদিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরের আপডেটে আমরা যাচ্ছি, এরপরে ঠিক 7 তারিখের আপডেটে নাগাদ আরও বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি কোন দিকে দেখুন, ঢাকা বিভাগের উপর নারায়ণগঞ্জ এবং এখানে দেখুন আপনার নারায়ণগঞ্জ থেকে শুরু করে হোমনা অঞ্চলে এই এলাকায় নারায়ণগঞ্জ জেলার অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং মুন্সিগঞ্জ এছাড়া এখানে টঙ্গিবাড়ি এখানে সব থেকে এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। কুমিল্লার দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, সিলেট বিভাগের পূর্ব দিকে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং পরবর্তী 8 তারিখের যে আপডেট উঠে আছে আপনারা দেখুন, এখানে তারিখ দেখুন 8 তারিখের আপডেটে উত্তরের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, হবিগঞ্জ এবং সিলেট এই অঞ্চলের দিকে এবং সুনামগঞ্জে রয়েছে, মৌলভীবাজার রয়েছে, পাশাপাশি বড়লেখা এই এলাকায়, জাকিগঞ্জ এবং জাইন্তাপুর সবটুকু এলাকা জুড়ে শিলচর এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পরবর্তী তারিখে 9 তারিখের আপডেটেও উত্তরে বৃষ্টিপাত থাকতে পারে বেশ কিছু এলাকায়, উত্তরে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। সিলেট বিভাগের অনেক এলাকায় বন্যার পরিবেশে কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে, এখানে দেখুন ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা তাপমাত্রার আপডেটটা দেখে নেব যে তাপমাত্রা কোন কোন এলাকায় কেমন থাকতে পারে। এবার আমরা সরাসরি তাপমাত্রা মোড়ে অবস্থান করলাম। আগামী কয়েকদিন তাপমাত্রার আপডেট আমরা একটু দেখি। সর্বোচ্চ তাপমাত্রার যে দুপুরকালীন যে আজকে যদি 5 তারিখের আপডেট আমরা দেখি, সর্বোচ্চ তাপমাত্রা এই যে প্রায় 39 তাপমাত্রা অবস্থান করছে। এখানে দেখুন 39 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে আমরা দেখি পুরুলিয়ার সাইডের দিকে, এখানে পুরুলিয়া দেখুন প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে। আর এদিকে বাঁকুড়া অঞ্চলে দেখি, এখানে বাঁকুড়া অঞ্চলেও তাপমাত্রা পারত 39, এখানে প্রায় 39 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। দুর্গাপুরের দিকে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। আসানসোল এখানে দেখুন আপনারা 38 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এবং বর্ধমানের দিকে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখুন কৃষ্ণনগর 36 পর্যন্ত থাকার সম্ভাবনা। মূলত এই অঞ্চলের তাপমাত্রার এই যে একটু সাদা কালার হয়ে এখানে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকবে পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলাগুলোর উপর। মেদিনীপুরের দিকে রয়েছে সর্বোচ্চ কত দেখি আমরা 38 পর্যন্ত। আর এদিকে হালদিয়ার দিকে সর্বোচ্চ কত দেখা যাচ্ছে প্রায় 36 পর্যন্ত হচ্ছে তাপমাত্রা। আর এখান থেকে কিছুটা তাপমাত্রা এই যে পশ্চিমবঙ্গের দিকে থাকতে পারে, বিশেষ করে যশোর 35 পর্যন্ত উঠতে পারে সর্বোচ্চ। আর এদিকে খুলনা বিভাগের অনেক এলাকায় প্রায় 36 পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে, একটু দক্ষিণ দিকে প্রায় 35 পর্যন্ত। এই যে তাপমাত্রা এতটুকু পর্যন্ত কিন্তু প্রবেশ করতে বিশেষ করে। আর অন্যান্য এলাকায় রাজশাহী বিভাগের দিকে আমরা একটু দেখি, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী 32 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং আশেপাশে জেলাগুলোর উপর 31 পর্যন্ত রয়েছে তাপমাত্রা। বগুড়ার দিকে এখানে যদি আমরা দেখি, বগুড়ার দিকে এখানে তাপমাত্রা দেখুন 31 পর্যন্ত। এবং এদিকে জামালপুরের যে তাপমাত্রা সেটি আমরা একটু দেখি, দেখুন 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু অবস্থান করছে জামালপুরে। আর অন্যান্য এলাকায় যদি আমরা একটু চলে যাই, ঢাকা বিভাগে যদি দেখি 33 থাকতে পারে তাপমাত্রা।
আর অন্যদিকে চট্টগ্রাম বিভাগে একবার চলে আসি। চট্টগ্রাম বিভাগের দিকে দেখুন এখানে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং রাঙামাটি এখানে দেখুন 33 পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। আর একটু উত্তরে খাগড়াছড়ির দিকে দেখুন সেখানে 33 পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং কক্সবাজার জেলায় যদি আমরা চলে আসি সেখানে 31 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। এই হচ্ছে তাপমাত্রার আপডেট এবং আরও একটু উত্তরে যায় এবং আমরা ম্যাপটা ছোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী 6 তারিখ নাগাদ কেমন তাপমাত্রা থাকতে পারে। 6 তারিখের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটিও দেখুন আপনারা ঠিক পশ্চিমবঙ্গের এখানে 41 তীব্র তাপপ্রবাহে কিন্তু রূপ নিচ্ছে অনেক এলাকায়। এই যে প্রচণ্ড তাপপ্রবাহ এখানে দেখুন জামশেদপুর, দামবাদ, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু অলরেডি উঠে যাচ্ছে। আর বাংলাদেশের তাপমাত্রা তখন দেশের পশ্চিমের খুলনা বিভাগের এখানে অনেক এলাকায় তাপমাত্রা কত দেখুন প্রায় সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে অলরেডি খুলনা, যশোর এখানে অনেক এলাকায়। আর এরপর যদি আরও একটি ম্যাপটা আমরা লাইভ ট্রেক করে আপনাদেরকে দেখাই 6-7 তারিখের যে আপডেট ওটা আছে সেখানে দেখুন আপনারা 7 তারিখেও এবং 8 তারিখের আপডেট আমরা যাচ্ছি। 8 তারিখে দেখুন আপনার তাপমাত্রা কেমন থাকতে পারে ঠিক 2টার সময় পশ্চিমবঙ্গের অনেক এলাকায় 43 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু চলে যাচ্ছে। আসানসোল এখানে 43 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা যাচ্ছে। আর এদিকে দেখুন 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অলরেডি তাপমাত্রা থাকছে এবং এখানে বেশ কিছু এলাকা জুড়ে প্রায় 41 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করতে দেখা যাচ্ছে। বাংলাদেশের যশোরে 37 চলে যাচ্ছে। আর এদিকে খুলনার দিকে যদি আমরা অবস্থান করি এখানে 36 তাপমাত্রা চলে যাচ্ছে দেখুন আপনারা। আর পাবনার দিকে যদি যাই প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের পূর্ব দিকে জেলাগুলোর উপর তাপমাত্রা তেমন বাড়ছে না। ঠিক এই যে একটু ম্যাপ দিয়ে আমরা 33 পর্যন্ত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। ভারতের উপর তীব্র গরম কিন্তু এখানে তীব্র তাপপ্রবাহ কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে। এর পাশে বায়ু মোডটিকে একবার আমরা সঠিক নিউজটা দেখে নেব। হাওয়ার দাপট কোন কোন এলাকায় কত কিলোমিটার বা কেমন থাকতে পারে। আজকের যে আপডেট উঠে আসছে দেশের এই যে আমরা 5 তারিখে যে আপডেট আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আপনারা হাওয়ার দাপট কেমন। একদম বিকেল নাগাদ যদি আমরা যাই 12টা 3টার সময় ওই সময় যদি আমরা দেখি হাওয়ার দাপট উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা বাতাস থাকবে। দেখুন এই এলাকায় 22 কিলোমিটার, তারপরে এখানে যদি দেখি 16 কিলোমিটার সর্বনিম্ন আকারে, ঝাপটা হওয়া আকারে আরেকটু বেশি থাকতে পারে। হাওয়ার দাপট তেমন নেই, এই যে দমকা বাতাস থাকার খুবই কম, এই যে সম্ভাবনা কিন্তু খুবই কম। আর সমুদ্র অঞ্চল থেকে এখানে প্রচণ্ড দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। সর্বনিম্ন 33 কিলোমিটার এখানে মধ্যবঙ্গোসাগর দেখুন 31 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। বাংলাদেশের উপর তেমন দমকা বাতাস থাকার সম্ভাবনা নেই। এবং এর পরের দিন 6 তারিখের আপডেট যদি আমরা একটু যাই সমুদ্র অঞ্চলে উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে উপকূলীয় সমুদ্রতে এখানে 30 কিলোমিটার ঘন্টায় মূলত দমকা হাওয়াকে আরও বেশি এখানে সেরকম দমকা বাতাস থাকার সম্ভাবনা। আর দেশের এখানে কয়েকটি এলাকায় একটু হাওয়ার দাপট বেশি থাকতে পারে সেরকম ভাবনার দিকে। অন্যান্য এলাকায় স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এ হচ্ছে যে বায়ু মোডের আপডেট। বায়ু মোডটিকে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন সমুদ্র অঞ্চলে কিন্তু উত্তাল থাকতে পারে অলরেডি, সেখানে জড় বাতাস অথবা দমকা বাতাস কিন্তু একটু বেশি থাকতে পারে। আর উপকূলীয় অঞ্চলের স্বাভাবিক এবং স্বাভাবিক চেয়ে একটু বেশি সেরকম বাতাস থাকার সম্ভাবনা।